ডেকবেস প্রায় 1000 জনের উপরে তোমাদের মতনই বন্ধু ফোন করছে এবং এসএমএস করছে এবং কমেন্ট করছে যে দাদা এইসব বেস চলবে না, মানে ডেক বেস চলবে না। তাহলে কী বেস চলবে? বলছে ওয়েট বেস, ডেক বেস, ওয়েট ডেক বেস, যাতে 30-এর মতো গর্জন ফেলে। ঠিক আছে, তো আজকের ভিডিও হচ্ছে ওয়েট বেস কীভাবে তোমরা তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ তোমাদের আমি সহজ ভাষায় শিখিয়ে দেবো এবং সহজ হাতে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো বন্ধুরা, এইটাও তোমাদের আমি শিখিয়ে দিই যাতে তোমরা ওয়েট ডেক বেস বাজাতে পারো, বাড়িতে হোক, কোনো বক্সে হোক, কোনো বন্ধুর কাছে হোক, যেখানে সেখানে। ঠিক আছে, তো এইটা করার জন্য তোমাদের যেটা করতে হবে, কি করতে হবে জানো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আগে, নাহলে ওয়েট ডেক বেসটা হবে না। দিয়ে একটা লাইক করে দেবে। ঠিক আছে, তো চলো চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিনে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই যে ডেক বেসটা যেটা করব আমরা, ওয়েট ডেক বেস 3টে অ্যাপ দিয়ে আমি তোমাদের দেখাবো। আর তোমরা ভালো করেই জানো যে কোন 3টে অ্যাপ হতে চলেছে, ভালো করেই জানো। একটা হচ্ছে এপেল স্টুডিও, আর একটা হচ্ছে নিউট্রন অ্যাপ, আর একটা হচ্ছে ARMP মিউজিক প্লেয়ার। ঠিক আছে, এই 3টে থেকেই আমি তোমাদের ওয়েট ডেক বেস দেখাবো। 3টে থেকেই প্রথমে আগে তোমাদের দেখাবো এপেল স্টুডিও থেকে কিভাবে তোমরা ওয়েট ডেক বেস করবে, একদম ভারী, একদম লোহার মতো ভারী। ঠিক আছে, আরেকটা দেখাবো নিউট্রন থেকে যেটা করবে, ওটাও ওয়েট ডেক বেস হবে। আর একটা হচ্ছে ARMP মিউজিক প্লেয়ার থেকে, সেইখান থেকেও তোমরা ওয়েট ডেক বেস করতে পারবে। ঠিক আছে, তো 3টেতেই আমি দেখাবো, কিন্তু 3টেরই বেস কিন্তু আলাদা আলাদা। তোমরা সবাই হয়তো কম বেশি একটু জানো, যারা ডেক বেস ব্যাপারে একটু বেশি মাথা ঘামাও এবং শুনেছো, তারা হয়তো জানো যে এপেল স্টুডিওর যেই ডেক বেসটা হয় সেটা নিউট্রনে হয় না, নিউট্রনে যেটা হয় সেটা এপেল স্টুডিওতে হয় না। আবার যেটা ARMPতে হয় সেটা আবার নিউট্রনে হয় না, যেটা নিউট্রনে হয় সেটা আবার এপেল স্টুডিওতে হয় না। এতে 3টে ডেক বেসই একদম আলাদা আলাদা। ঠিক আছে, কিন্তু 3টে কাজই কিন্তু ডেক বেস হয়। তো এই 3টে থেকেই আমি দেখাবো কীভাবে ওয়েট ডেক বেস করবে। আর যারা ভাবছো যে ওয়েট ডেক বেস করে ইউটিউবে আপলোড করবে, তাদের জন্য বলবো যে তোমরা এপেল স্টুডিও থেকে ওয়েট ডেক বেস করে ইউটিউবে আপলোড করতে পারবে ভালোভাবে, কিন্তু কপিরাইট আসলে সেটা তোমাদের ব্যাপার, সেটা আমরা কিছু বলতে পারবো। আরেকটা হচ্ছে নিউট্রন থেকেও তোমরা ওয়েট ডেক বেস করতে পারবে, কিন্তু সেইখান থেকে তো রেকর্ডিং করতে হয়, সেফের অপশন নেই। আবার ARMP মিউজিক প্লেয়ার থেকেও কোনো সেফের অপশন নেই, সেখান থেকেও রেকর্ডিং করতে হয়। ঠিক আছে, তো তোমরা কি করবে তোমরাই জানো, তোমরা কোন অ্যাপটা ব্যবহার করবে তোমরাই জানো। তো আমি শুধু দেখানোর মালিক, দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, আগে দেখাচ্ছি এপেল স্টুডিও, চলো। তো বন্ধুরা, এইখান থেকে ভারী ডেক বেসটা আমি করে দেখাচ্ছি, একদম লোহার মতো ভারী বেস। তো তোমরা আগে তোমাদের গানটা এখানে নিয়ে চলে আসবে। এই যে অডিও ক্লিপে হাত দিলাম, মাই ফাইল, মাই স্যাম্পেল আমার গানটা আছে। আমি এই গানটাই ভারী করে শোনাবো। তো গানটা আমি নাও শোনাতে পারি, নাহলে কপিরাইট আসতে পারে। আমি গানটা একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, তো ডেক বেসটা কীভাবে করতে হবে আমি তোমাদের আগে সেটা দেখাচ্ছি, যে ভারী কীভাবে করবে তারপর সেটা তোমাদের বলবো। তো এইখানে একটা গান নিয়ে নিয়েছি, এই গানটাকে একটু মাস্টারিং করবো। মাস্টারিংটা কীভাবে করবো আমি সেটা দেখাচ্ছি। এখানে নিয়ে নেবো এই যে প্রামিকো নিয়ে, এই যে ডিফল্টে হাত দিয়ে এই যে লো কাট 200 সেটাই নিয়ে নেবো। দিয়ে আবার নেবো একটা ইফেক্টস, সেটা হচ্ছে গ্রাফিক্স ইকো। সেটা নিয়ে বেসটাকে পুরো কমিয়ে দেবো এতটা, আর একটুখানি টোনটাকে হালকা কমাবো। দিয়ে একটা লেভেলার নিয়ে নেবো, এই যে লেভেলার নিয়ে নিয়েছি। গানটা একবার শুনে নেবো কতটা লেভেল উঠছে। ঠিক আছে, লেভেলটা ঠিক আছে বন্ধুরা। তো এখানে আর একটা কী করতে হবে তোমাদের, ডেক বেস করার জন্য আর একটা প্লাস চিহ্নই হাত দেবে, আর এই গানটাকেই নিচেই কপি করে নেবে। তো নিচে কপি করে নিয়েছি, উপরেরটাকে আমি এখন বন্ধ করে রাখছি, নিচেরটা চালানো আছে। তো নিচেরটাই কী করব, এটাই ইফেক্টস লাগাবো। এটাই কি ইফেক্টস লাগাবো, এই যে প্রথম নিয়ে নেবো গ্রাফিক্স, এটাকে এতটা কমিয়ে দেবো। ঠিক আছে, এতটা কমিয়ে দেওয়ার পর টোনটাকে হালকা টনি কমাবো। দিয়ে নিয়ে নেবো প্রামিকো 3টে নেবো। ঠিক আছে, একটা হলো, দুটো নিলাম, আর একটা নেবো 3টে নেওয়ার পর একটা লেভেলার নিয়ে নেবো। তো লেভেলারটা আমি নিচ্ছি, এই যে লেভেলারটা নিয়ে নিয়েছি। লেভেলারটা একটুখানি কমিয়ে দেবো, এতটা মিনিমাম এই 30-35 রাখবে। ঠিক আছে, কারণ 3টে প্রামিকও নেওয়া হয়েছে বলেই লেভেলারটা একটু কমাতে হবে। তো এবার ডেক বেসটা কিন্তু এখনও হয়নি। ডেক বেসটা এবার করতে হলে কী করতে হবে, এই যে গেনগুলো সব বাড়িয়ে দেবে, গেনটা বাড়াবে। আর এই যে যেটা 50 হয়ে আছে ব্র্যান্ড, এটা একটুখানি কমিয়ে দেবে। উপরেরটাকে তাই করবে, গেনটাকে বাড়িয়ে দেবে, এটাকে কমিয়ে দেবে। এইটা বাড়িয়ে রাখলে কি হয়, টাইট হয়ে যাবে, বেসটাকে নরম করতে হবে। হয়ে গেল, ঠিক আছে, এইটাকেও তাই। তো 3টেতে একই লাগিয়ে রাখলাম। একবার বেসটা শুনে নিচ্ছি, শোনো।
তো বেসটা কিন্তু হালকা ওয়ার্ডে বাজছে, তোমাদের আমি হালকা করে গান সমেত বেসটা শোনাচ্ছি, তোমরা শোনো। লেভেলটা একটু কমিয়ে নেবো, লেভেলটা অনেক বেড়ে গেছে। তো এই যে বেসটা শুনছো এটা কিন্তু একদম হালকা হালকা ওয়ার্ডের বেস, ঠিক আছে। এবার এটাকে ভারী কীভাবে করব, ভারী করার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা 115 ছিল, এইটাকে একদম টেনে 90-এ নিয়ে চলে আসবে, ঠিক আছে। 90-এ নিয়ে চলে আসবে। এটা যত কমাবে তত ভারী হবে, এইটাই কিন্তু ভারীর কাজ করে। এটা যত উপরে তুলবে, যত 100-র উপরে তুলবে তত হালকা হবে, যত না হবে তত ভারী হবে। তো মোটামুটি এটা আমরা 90 রাখবো, আর এটাকেও তাই করবো। এটা 115 ছিল, এটাকেও 90 রাখবো। মোটামুটি তিনটেকে একই রাখার চেষ্টা করব। এটাও 90 হয়ে গেল, এটাও দেখো 115 আছে, এটাকে 90 রেখে দেবো। এবার শোনো বেসটা কেমন ভারী হয়েছে, আগের বেসটা শুনেছিলে, এবার এইটা শোনো। তোমরা শুনতে পাচ্ছ বেসটা? তো এইটা থেকেই কিন্তু ভারীটা হয়, ঠিক আছে। এই যে এইগুলো, এটা যত উপরে তুলবে তত হালকা হবে। আর এই তিনটে যদি প্রামিকো নাও, একটা নিলেও কিন্তু বেশ হয় না নয়, তিনটে নিলে একটু ভালো হয়। তো তিনটে যখন নেবে, তিনটেকেই এক সমান রাখার চেষ্টা করবে। এইটাও যা থাকবে এইটাকেও তাই রাখবে, আর উপরেরটাকেও তাই রাখবে, তিনটেই একই রাখবে, ঠিক আছে। আর লেভেলটা দেখে নেবে যে 0-র উপরে উঠে যাচ্ছে কিনা। 0-র উপরে যদি ওঠে ভাবে বেসটা কেটে যাবে, ঠিক আছে। তো বেসটা মোটামুটি 0-তেই রাখবে যাতে বেসটা না উঠে যায়। তো এইখান থেকে কিন্তু এইভাবেই ভারী বেসটা হয়। তোমরা এই যেমন আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে করো, ভারী বেস হয়ে যাবে, ঠিক আছে। আর কীভাবে গানটা সেভ করবে, গানটা পুরো হয়ে গেলে এই যে কোণে দেখো এই যে ছাতার মতো একটা দেখাচ্ছে, এটা হচ্ছে এফএল স্টুডিওর লোগোটায় হাত দেবে, এই যে সেভ করে নেবে এখান থেকে তুমি নিজের পছন্দ মতো করে নিতে পারো। এখান থেকে তোমাদের যেটা করতে হবে MP3 করে নেবে, গানটা নাম লিখে নেবে, দিয়ে সেভ চিহ্নে হাত দেবে। এই যে হাই কোয়ালিটি হোক, তোমাদের যেটাই লাগবে তোমরা সেটাই করে গো করে দেবে, হয়ে যাবে সেফটি। তো বন্ধুরা তোমরা দেখলে কেমন লোহার মতো ভারী হয়ে আছে বেসটা। হেডফোন না লাগালে কিন্তু তোমরা ডেক বেসটা বুঝতে পারবে না, হেডফোন লাগাবে একদম গুম গুম করে আওয়াজ হবে, ঠিক আছে। তো চলো এফএল স্টুডিওতে তো দেখানো হলো কীভাবে ওয়েট ডেক বেসটা তৈরি করা হয়। এবার তোমাদের দেখাচ্ছি এটা ARM মিউজিক প্লেয়ার, সেইখান থেকে আমি দেখাচ্ছি কিভাবে লোহার মতো একদম ভারী ডেক বেস তোমরা তৈরি করবে, ঠিক আছে, একদম ফুল কোয়ালিটিতে। কিন্তু সেভ করা যায় না, এটাই দুঃখের বিষয়। তো চলো, তো এই অ্যাপটার মধ্যে চলে এসেছি। এই অ্যাপটার নাম হচ্ছে, উপরে দেখতে পাচ্ছ ARM AMP, এটা থেকেও ভারী ডেক বেস হয়। তো এটা থেকে এবার করে দেখাচ্ছি। আমি গান কিন্তু একটা সিলেক্ট করে নিয়েছি, তোমরা গান সিলেক্ট করে নেবে এই ব্রাউজারে হাত দিয়ে। এই যে ব্রাউজারে হাত দেবে, তোমাদের যে ফাইলে গান আছে সেই ফাইলটা বেছে নেবে, তাহলে গান কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি গান কিন্তু এই যে অ্যাড করে নিয়েছি। এবার আমি তোমাদের, এটা এখন নর্মাল বেসে পাচ্ছে। তো এবার গানটাকে কীভাবে তোমরা ভারী করার জন্য এই যে ইকুয়ালাইজার হাত দেবে, তোমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ইকুয়ালাইজার হাত দিলাম, এই উপরের সাউন্ডটা কমিয়ে রাখবে, মোটামুটি এতটা কমিয়ে রাখবে, ঠিক আছে। আর এই যে অন হয়ে আছে এটা তোমাদের হয়তো অফ হয়ে থাকবে, তোমরা অন করে রাখবে। এই সাউন্ডটা মোটামুটি এরম জায়গায় থাকবে, তোমরা এর হাফ করে রাখবে এরম জায়গায়, ঠিক আছে, তাহলে বেসটা ফাটবে না। আর এইগুলোকে টেনে এতটা বাড়িয়ে দেবে, এই দুটোকে, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে, এইখানে দেখো একটা ইকুয়ালাইজারের চিহ্ন দেখাচ্ছে, এই ইকুয়ালাইজারের ভেতরে যাবে, তোমাদের হয়তো এখানে 120 লেখা থাকবে, তো তোমরা সেটাকে করে রাখবে 80, আর নিচেরটাকে করে রাখবে 5, ঠিক আছে। এটা করলে ভারী হবে। তো এইটা দেখো যেমন ঠিক সেটিংটা করেছো ঠিক তেমনটাই কিন্তু নিচেরটা করবে। আমি দেখো কি করেছি, উপরেরটা কিন্তু করেছি 80, নিচেরটা করেছি 5, আর এটা 12 হয়ে আছে, এটা 12ই থাকুক। আর এই নিচেরটা যেটা করতে হবে, এটা উপরেরটা হয়ে গেল, কিন্তু এবার নিচেরটা করছি। নিচেরটা করার জন্য এই উপরে হাত দেবো আবার, এই যে 122 হয়ে আছে, এটাকে করে রাখবো 80, কারণ ওইটাকেও 80 করেছিলাম। আর এইটাকে 10ই রাখবো, এটা তোমাদের হয়তো 40-50 থাকতে পারে, তো তোমরা এটা 10 করে রাখবে, ঠিক আছে। তোমাদের যেটা থাকবে তোমরা সেগুলো কেটে দিয়ে আমি যেটা করছি সেরকম তোমরা করে রাখবে, তাহলে ভারী বেসটা হবে। দিয়ে ওকে করে দেবে, ওকে করে দেওয়ার পর গানটা একবার শুনবে, ঠিক আছে, ভারী হচ্ছে কিনা। তো আমি একবার গানটা হালকা করে শোনাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ বেসটা ভারী হয়ে গেছে। তো এর থেকেও যদি ভারী করতে চাও তাহলে এই যে এইখানে যে 80 লেখা হয়েছে এটা তোমরা 75 লিখতে পারো, আরও ভারী হবে। আর এই নিচেরটাকেও তোমরা 75 করে দেবে, আরও ভারী হবে, ঠিক আছে। আর যদি হালকা করতে চাও তাহলে এগুলোকে 100 করে রাখবে, কিংবা 90, 95 থেকে মোটামুটি একটা হালকা বেস হয়। আর 90-এর নিচে থেকে তোমাদের যদি ভারী বেস লাগে তোমরা 80 করে রাখবে, ঠিক আছে। আমি ঠিক এই ভিডিওটার মধ্যে যেমনটা সেটিং দেখালাম এই অ্যাপটার নিয়ে, তোমরা ঠিক তেমন সেটিং করবে, তোমাদের কিন্তু ভারী বেস হয়ে যাবে। আরেকবার শোনাচ্ছি, গানটা শোনো কেমন ভারী বেসে পাচ্ছে।
বন্ধুরা তোমরা দেখলে কিভাবে ওয়ের ডেক বেসটা হলো এআর এমপি মিউজিক প্লেয়ার থেকে। তো এইখান থেকেও কিন্তু দারুণ কিন্তু হয়, আমার তো খুবই ভালো লাগে, কারণ এটা ফ্রি অ্যাপ। এপের স্টুডিও তবু কিনতে হয় পয়সা দিয়ে, নিউটরনও অ্যাপ কিনতে হয়, কিন্তু এআর এমপি মিউজিক প্লেয়ার কেনার দরকারই নেই। এটাই যা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু একটু খুঁজে খাঁজে দেখলে বন্ধু বান্ধবের কাছে পেয়ে যেতে পারো। তো যারা যারা এখনও পর্যন্ত কিন্তু ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করো না, আমি কিন্তু চলো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা। লাস্ট যেটা সেটিং সেটা হচ্ছে নিউটরন মিউজিক প্লেয়ার। এইখান থেকেও কিন্তু ভারী একদম লোহার মতো পাথরের মতো ভারী ডেক বেস করা যায়, তোমাদের আমি সেইটাও দেখাচ্ছি চলো। তো যাওয়ার আগে আগে তোমাদের বলে দিই, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কেটে কেটে দেখলে কিন্তু সত্যি করেই বুঝতে পারবে না। তো চলো সেটিংটার দিকে যাওয়া যাক। নিউটরন মিউজিক প্লেয়ার, চলো নিউট্রন অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি, তোমরা ওপেন করে নাও নিউট্রন অ্যাপটা। আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে তোমরা কী করবে। এখানে অ্যালাউ চাইছে, তোমরা অ্যালাউ করে দেবে। আমি অ্যালাউ করে দিয়েছি। এই অ্যালাউটা চাইছে এই কারণে, কারণ গানগুলো এতে ইয়ে হবে। আই লাগো ইংলিশ উপরে সিলেক্ট হয়ে আছে, তোমরা রাইট চিহ্নে হাত দেবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখাচ্ছে অটোমেটিক ম্যানুয়ালি, তো তোমরা এই উপরেরটা করে রাখবে অটোমেটিক, তাহলে যত গান আছে তোমার সব ঢুকে যাবে। আমার যতগুলো গান আছে দেখো, তো হয়ে গেছে। আর একবার মনে হয় হবে, এই যে হচ্ছে, ঠিক আছে। তো এইখানে ব্রাউজারে এই দেখো নিচেই ব্রাউজার আছে, এই ব্রাউজারে হাত দেবে। এখানে তোমাদের ফাইলে কোন ফাইলে তোমাদের গানটা আছে তোমরা সেই ফাইলটা বেছে নেবে। তো আমার এই ফাইলে গানটা আছে, আমি গানটা খুঁজে নিচ্ছি। সেই একই গান যে গানটা আমি তোমাদের শোনালাম, ঠিক আছে, ওই গানটাই আমি তোমাদের শোনাবো। গানটা আমি খোঁজাখুঁজি করছি, তোমরা গানটা খুঁজে নাও তোমাদের কোন গানটায় আছে। গানটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো গানটা এবার আমি দেখাচ্ছি কীভাবে কী করবে। তো প্রথম ইকুয়ালাইজারটা অন করবে, ইকুয়ালাইজারটা অন করে এই দেখো এইখানে, এই যে এইখানে প্রাইম দেখাচ্ছে, এইটাকে অন করে রাখবে। দিয়ে এইটাকে অফ করে এটা ফুল কমিয়ে রাখবে, দিয়ে এটাকে অন করে দেবে, দিয়ে এটা অফ করে দেবে, ঠিক আছে। এটা কেন অফ করালাম, কারণ আচমকা যখন ইকুয়ালাইজারটা অন করবে তখন ঝরাম করে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা যাতে না হয় সেই জন্য এটা কমিয়ে রাখতে বললাম তোমাদের, ঠিক আছে। কমিয়ে রাখলে, কমিয়ে রাখার পর এবার তোমরা কীভাবে ভারী বেসটা করবে। তো ভারী বেসটা করার জন্য এই দেখো এইদিকে যে লাইনটা দেখাচ্ছে এই লাইনটাই হাত দেবে, হাত দিলেই এরকম একটা খুলে আসবে। তো এটাকে তোমরা মোটামুটি ফুল বাড়িয়ে রাখবে, এই যে 5000। গেনটাকে এতটা রাখবে এই 9-10-এ, আর এইটাকে তোমার ফ্রিকুয়েন্সিটাকে রাখবে তোমরা 100 নয় 1400, এই যে 1400 রেখেছি, দিয়ে রাইট করবে, সেভ হয়ে গেল। তার পরেরটা দেখাচ্ছি, তার পরেরটাকেও সেম বলতে মোটামুটি এটাকেও 1400-1300 এরকম রাখবে। রাখার পর গেনটা রাখবে তোমরা মোটামুটি, এটা গান শুনতে শুনতে তোমরা করবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এটা আমি মোটামুটি এতটা রাখলাম আমার হিসেবে, তোমরা হিসেবে ওটা রেখে দেবে, এই গেনটা রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সিটা তোমরা বাড়িয়ে রাখবে মোটামুটি এই 9000 8000 এরকম, ঠিক আছে। দিয়ে এটাকে ওকে করে দিলে, এটাকে একটুখানি কমিয়ে দেবো, এটা কারণ বেশি বাড়ালে ঝানঝান করে। তো এর পরেরটা যেটা করতে হবে, পরেরটায় হাত দিলাম, পরেরটা মানে এই লাইনটা, তোমরা ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না এবং শিখতেও পারবে না, ঠিক আছে। তখন যেন আলফাল কমেন্ট করো না। তো এই লাইনটাই হাত দেবো, হাত দেওয়ার পর এই ফ্রিকোয়েন্সিটা, এই যে ফ্রিকোয়েন্সিটা হাত দিলাম প্রথম, ফ্রিকোয়েন্সিটা হাত দিয়ে তোমাদের হয়তো এখানে অনেক কিছু লেখা থাকবে, তোমরা এখানটায় লিখবে কেটে দিয়ে 73 লিখবে, ঠিক আছে। 73 লিখে এটাকে ওকে করে দেবে। ওকে করার পর তারপরেরটায় হাত দেবে গেনটা মোটামুটি এতটা বাড়িয়ে রাখবে, এই এতটা। আর এইটাকে মোটামুটি 5000-এ রাখবে, 5000-এ, ঠিক আছে, এতটা। তো তোমরা এই দেখো এখানে একটা সেটিং দেখা যাচ্ছে, দেখো এই সেটিংটা হাত দেবে, সেটিংটা হাত দিয়ে এই সেটিংটায় উপরে সেটিংটা হাত দেবে। হাত দেওয়ার পর তোমাদের হয়তো এইখানটায় থাকবে, এইখানটায় থাকবে, তোমরা এই হাই সেলফে করে রাখবে, ঠিক আছে। এই যে হাইয়ে করে রাখবে, হাইয়ে করে তোমরা ওকে করে দেবে, ঠিক আছে। আর একটা কথা বলছি বন্ধুরা শোনো, যদি এই সেটিংটা এই যে হাই রাখতে বললাম হাই সেলফ, এই হাই সেলফে রেখে যদি গানটা শোনা না যায় তাহলে তোমরা এই হাই পাসে রাখবে, ঠিক আছে। এই যে হাই পাস, এই হাই পাসে রাখবে, ঠিক আছে, করে দেবে, ঠিক আছে। ওকে করার পর দিয়ে আরেকবার এটাকে বাড়িয়ে দেবে, এই যে 5000 করে রাখলাম, গেনটা ঠিক আছে, এটা 73ই আছে, দিয়ে ওকে করে দিলাম, হয়ে গেল। এটাকে কমিয়ে এতটা রাখবে। আর এইটা হচ্ছে আমাদের বেসের ঘাট, এইখান থেকেই ভারী হালকা সব হয়। তো এটাকে ভারী হালকার জন্য যেটা করতে হবে, এর ভেতরে হাত দেবে, হাত দেওয়ার পর এইখানটায় হাত দেবে, এই যে এইখানটা হাত দিয়ে তোমরা যেটা এখানে লিখবে সেটা হচ্ছে, এখানে লিখবে তোমরা 50 লিখে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এই যে গেনে হাত দেবে, গেনটাকে মোটামুটি এতটা বাড়িয়ে রাখবে। আর এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের বেসের ঘাট, ঠিক আছে, এটাই হচ্ছে ঘাট। তো এইটা তোমরা করে রাখবে, একদম যদি ভারী বেস চাও তাহলে 75 করে রাখবে। আর যদি এই 75 যদি ভারী বেস না হয় তাহলে তোমরা এটাকে 70 করে দেবে, ঠিক আছে। তো মোটামুটি 80 রাখলেই কিন্তু ভারী বেস হয়, ঠিক আছে। তো এই 80-তে রেখে তোমরা একবার গানটা শুনবে, আমি গান শুনে আর দেখাচ্ছি না, কারণ গানটা অনেকবার চালানো হলো, কপিরাইট আসতে পারে বেশিক্ষণ চালালে। তো তোমরা এই যে সেটিংটা আমি দেখালাম এইভাবেই করবে। আর এই প্রথম লাইনের
এই যে প্রথম লাইনের যে যেটা ইকুয়ালাইজারটা একটা একটুখানি বাড়িয়ে রাখবে, বেশি বাড়াবে না, তাহলে হালকা হয়ে যাবে। ও বেশি বাড়ালে মিনিমাম এরাম জায়গায় রাখবে, ঠিক আছে? এরাম জায়গায় রাখবে তাহলেই হয়ে যাবে। আর এর ভেতরে যদি আমি হাত দিই, এই যে 80 রেখেছি, এই 80 রেখেও যদি ভারী না হয়, তোমরা এটা 75 কিংবা 70 করে রাখবে, ভারী হয়ে যাবে। আর তোমরা যদি বেসটাকে একটু টাইট করতে চাও, তো টাইট করার জন্য যেটা করতে হবে, যেটা 50 লিখতে বলেছিলাম সেটা 25 লিখবে, 25 লিখে সেভ করে দেবে, টাইট হয়ে যাবে। আর যদি সেটা নরম করতে চাও 50 করবে, নরম হবে। যদি আরও নরম করতে চাও 80 করবে, নরম হবে। 50-এর উপরে যত করবে তত নরম হবে, 50-এর নিচে যত না হবে তত টাইট হবে। মোটামুটি 25-30 টাইট হয়। তারা নিজের মতো এটা বাড়িয়ে নেবে। আর ভারী করার জন্য যেটা বললাম, এটা তোমরা 80-তে রাখবে। 80-তে যদি ভারী না হয়, তাহলে তোমরা যেটা করবে 70-এ রাখবে, ঠিক আছে? আর এর থেকেও যদি ভারী বেশ তোমাদের লাগে, এই 80-তেই করে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর এইখানে দেখো একটা টেম্পু চিহ্ন আছে, এই যে টেম্পু চিহ্নে হাত দিলাম, এইটাকে একটুখানি মাইনাস করে দেবে। এই যে এটা 0-0 ছিল, এই দিকেরটা টিপে তোমরা এটা 200-300 করে রাখবে, তাহলে গানটা স্লো হয়ে যাবে, বেশ আরও ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো এর থেকে আর কিন্তু ভারী বেশ হয় না, ঠিক আছে? আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একদম দারুণ ভারী বেশ। তো বন্ধুরা কেমন লাগলো বলো, কমেন্ট করো, নাহলে বলে দাও, আমি কানে শুনছি। আমি জানি তোমাদের 3টে অ্যাপের মধ্যে কোনোটাই হয়তো ভালো লাগেনি, তাই তো? না ভালো লেগেছে বলো একটু, নাহলে বুঝবো কী করে যে তোমাদের কোন অ্যাপটা ভালো লেগেছে। তো জানি না তোমাদের কোনটা ভালো লেগেছে, কিন্তু এই 3টে থেকেই কিন্তু ওয়েট ডেকবেস করা যায় বন্ধুরা। তোমরা যে কোনো অ্যাপ থেকেই ডেকবেস ফুল একদম ওয়েট করতে পারবে, এপেল স্টুডিও থেকেও, নিউট্রন থেকেও, আর ARMP মিউজিক প্লেয়ার থেকেও। আমি 3টেতেই কিন্তু তোমাদের দেখালাম, ঠিক আছে? এবার তোমাদের উপর নির্ভর যে তোমরা কোন অ্যাপটা তোমরা তোমাদের ফোনে চালাবে, ঠিক আছে? আমি তোমাদের আরেকবার বলে দিই, এপেল স্টুডিওতে গান সেভ করা যায় ডেকবেস করে, কিন্তু নিউটরন আর ARMP মিউজিক প্লেয়ারে কিন্তু সেভ করা যায় না। ওই দুটো অ্যাপ, এপেল স্টুডিও বাদ দিয়ে, আর যে দুটো আমাদের সামনে আছে, নিউটরন আর ARMP মিউজিক প্লেয়ার, এই দুটোতে কিন্তু সেভের অপশন নেই। এই দুটোতে রেকর্ডিং করে নিতে হয়। তাও কিভাবে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর যদি না দেখো, আমি একটুখানি মুখে বলে দিচ্ছি। বাড়িতে একটা ছোট সেট করবে, সেট মানে আর কিছুই নয়, একটা চিপ মেশিন আর বড় বড় দুটো স্পিকার কিনে নেবে। আর তোমাদের ফোনটা যে আছে, এই যে ফোনটা, যেই ফোনটা দিয়ে তোমরা দেখছো আমাকে, সেই ফোনটাতে দেখবে একটা নিজস্ব, মানে ফোনেরই নিজস্ব একটা রেকর্ডিং অ্যাপ থাকে। সেই রেকর্ডিং অ্যাপটা তোমরা চালিয়ে দেখে নেবে যে কোনখানটায় ফোনটা রাখলে ডেকবেসটা ঠিকঠাক ধরতে পারছে। তো সেই জায়গাটাতেই তোমরা ফোনটা রাখবে, আর একটু কোয়ালিটি রেখে বাজাবে, তাহলে কোয়ালিটি রেকর্ডিং হয়ে যাবে, ঠিক আছে? দুটোতেই কিন্তু সেম। আর এপেল স্টুডিওতে রেকর্ডিং করার দরকার নেই, সেখান থেকে সেভ করা যায়, কোনো চাপ নেই, ঠিক আছে? তো তোমরা দেখেই ফেললে আর শিখেও ফেললে যে কীভাবে ওয়েট ডেকবেস করা যায়। ওয়েট ডেকবেস নিয়ে নালে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো বন্ধুরা। তো অন্তত এইটা নিয়ে হয়তো আর কেউ আমাকে হয়তো জিজ্ঞাসা করবে না। আর যদি নাও বুঝতে পারো, আমাকে কমেন্ট করবে ভিডিওর নিচেই, কিংবা এই ভিডিওর নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আগে আমাকে ফলো করে নাও, কারণ সেইখানে একটু দেখতে পাবে আমায়। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো, সেইখানে কথাবার্তা হবে। তোমরা কি শিখতে পারলে, কি শিখতে পারলে না, সেগুলো আমায় বলবে, আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বড় করছি না, আমি বুঝতেই পারছি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো টাটা।